প্রথম কথা হচ্ছে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে আমরা সেবা নিতে যাই, তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই হচ্ছে একটা রোগী। স্বাস্থ্য কমপ্লেক্সেরই আসলে সেবা দরকার, স্বাস্থ্য কমপ্লেক্সেরই আসলে চিকিৎসা দরকার। তো সেক্ষেত্রে শুধু কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স না, দেশের বেশিরভাগ স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসক নাই, নার্স নাই, টেকনোলজিস্ট নাই, মানে বিভিন্ন ধরনের নানা সমস্যায় জর্জরিত। মূলত এটা স্থানীয় প্রশাসনের আসলে কিছু করার নাই। আমার যেটা ধারণা বা আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে সরকারের পলিসির হচ্ছে সমস্যা। ধরেন কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যতজন ডাক্তার এবং নার্স আছে তারা দৈনিক চিকিৎসা দিতে পারবে 500 জন মানুষের, কিন্তু দৈনিক এখানে আসতেছে 1000 জন মানুষ। উসমানী মেডিকেলের কথা যদি আমি বলি, ওইখানে যদি দৈনিক 1500 মানুষের চিকিৎসা দেওয়ার চিকিৎসক আছে, নার্স আছে, স্টাফ আছে অন্যান্য, কিন্তু ওইখানে দৈনিক 3000 মানুষ হচ্ছে চিকিৎসা নিচ্ছে। তো সরকারকে বারবার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী যারা আছে বলতেছে যে আমাদের হচ্ছে ডাক্তার লাগবে, নার্স লাগবে, তৃতীয় শ্রেণীর কর্মচারী লাগবে, কিন্তু সরকার সেটা আসলে ব্যবস্থা করছে না বা সরকার ব্যবস্থা করতে পারছে না। এই যে সরকারি অব্যবস্থাপনার কারণেই কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর এই বেহাল দশা, এটা আমরা জানি না। ধরেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিষয়ে আমি জানি, আমি একাধিকবার কথা বলছি। কামরুজ্জামান রাসেল সাহেব থাকতে আমি দেখেছি তিনি হচ্ছে উচ্চ পর্যায়ে বারবার চিঠি দিয়ে বারবার রিকোয়েস্ট করে বিভিন্ন ধরনের সরঞ্জাম তিনি এনেছেন, ডাক্তার ব্যবস্থা করার চেষ্টা করেছেন, আমার নিচ্ছকে দেখা। পরবর্তীতে অন্য আরেকজন আসছেন, তিনিও হয়তো বা ওনার মতন চেষ্টা করতেছে, কিন্তু হচ্ছে উচ্চ পর্যায় থেকে যদি না দেওয়া হয় সেক্ষেত্রে তো আসলে এখানে কেমনে থাকবে। আচ্ছা, এরপর আরেকটা বিষয় বলি। ধরেন আমাদের এখন যদি সংখ্যা একেবারে একুরেট আমার জানা নাই, যদি 3 জন নার্স হচ্ছে বরাদ্দকৃত থাকে মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য, আর 3 জন নার্স হচ্ছে আমাদের ডাক্তার সাহেব তিনি হাওলাত করে আনছে, মানে ওয়ান টাইমের জন্য তারা হিসাবে কন্টেম্পোরারি অস্থায়ীভাবে তাদেরকে আনা হয়েছে। আবার হচ্ছে আপনি একটু বলছেন যে স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন কর্মকর্তারা বলতেছে যেখানে এসে লোকজন থাকতে চায় না।